এই অনলাইন পার্সেলের চক্করে আজ মনে হয় জীবনটাই শেষ হতো। যাই হোক, বারবার মনে চায় বাচ্চা না হয়ে যদি আমার হতো। ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না। আয়ানকে গাড়িতে বসিয়ে আমি কিন্তু ওখানটাতে দাঁড়িয়েছিলাম। আসসালামু আলাইকুম। এই হাসি মুখ নিয়ে কোথায় দৌড়াচ্ছে? চলো ওর কাছেই শুনে নিই। কোথায় যাচ্ছ আয়ান? পার্সেল আনতে যাচ্ছ? টাকা? ঠিক আছে, চলো যা যাক। চলো, টাকা আমার দিকে। রাস্তার ধারে দাঁড়াতেই হঠাৎই সাপটা দেখে বেশ ভয় পেয়েছিলাম। আর এটা কি সাপ সেটা আমি চিনতেও পারিনি। আশেপাশে কেউ না থাকতে আমি আর কিছু করতেও পারিনি। সাপটা নিজের মতো চলে গেল। ওই দেখো আসছে। আনন্দ করো না, হ্যাঁ দাও। থ্যাংক ইউ। কোথায় কোথায় যাচ্ছ তুমি? আগে বলো তো। এটা এটা নাও, খোলো। দুজনাই খুলি খুলি খুলি। চমৎকার। এটা তো একটা জামা। মাশাআল্লাহ। হ্যালো ডাক্তার বাবু, আমার পুপু ভীষণ অসুস্থ, এসে একটু চেক করেন তো। কি হয়েছে? আমার পুপু এত কান্না করছে কেন? বলো কি হয়েছে? আজে বাজে খেয়েছে? আমার ছেলেকে নিয়ে যে কি করি, দু একটা দিন ভালো থাকার পর ব্যাস শুরু হয়ে গেছে আবার ওর স্ক্যাবিসের প্রবলেম। দু একদিন বেশ ভালো ছিল, কোনো সমস্যা হয়নি, তোমরা তো দেখেছো, ভিডিও করেছি। তারপরে এই যে হুট করেই বেড়ে গেছে, জানি না কোথা থেকে কীভাবে হুট করেই বেড়ে যায়। আর এখন আমি দেখছি স্ক্যাবিসটা শুধু আমার ছেলে বলে না, অনেক অনেক বাচ্চাদের স্ক্যাবিস, বড়দের আছে বাট বাচ্চাদের একটু বেশি কষ্ট। আর এটার মেন প্রবলেম হচ্ছে রাত্রে সব থেকে বেশি জ্বালাপোড়া করে, রাত্রে ঘুমাতে পারে না, বাচ্চারা হোক বা বড়রা। এর কষ্টটা সব থেকে বেশি রাত্রে। তো এর একদিনে হঠাৎ করে এমন হয়ে গেছে, একদিনের মধ্যেই, এটাই বুঝতে পারছি না কি আর করবো। যতই ভাবে যে হসপিটাল, ডক্টর, মেডিসিন থেকে দূরে থাকবো, কিন্তু কিছুতেই হয় না। যার জন্য আবার চলে গিয়েছিলাম ডোমকল হসপিটালে, আমি আর আমার বান্ধবী। আর জানি যে কদম ফুল আমার খুব 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 প্রিয় একটা ফুল, যার কারণে হসপিটালের এই গাছটা থেকে আমাকে পেড়ে দিয়েছে, যাতে সব কিছুর মধ্যে আমার মনটা একটু ভালো থাকে। তো আয়ানের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর এরকমও আয়ানের ডেইলি ব্লগ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, আল্লাহ হাফিজ।